we have decided to inflict her with only one sentence, that is sentence of death. শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অনেকেই একে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই মামলায় ন্যায় বিচারের যথাযথ প্রক্রিয়া অনুসরণ হয়নি বলেও অনেকে অনুযোগ করেছেন। কেউ কেউ বলছেন এই বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি, এই রায় ত্রুটিপূর্ণ। সেক্ষেত্রে হাসিনার রায়ের পরবর্তী ধাপ কি, আর এই ত্রুটিপূর্ণ রায় কি আদৌ টিকবে? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একে এক কথায় বলেছে পূর্ব নির্ধারিত রায়। অন্যদিকে এই মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, 2 জনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে, তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে তারা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রায়ের প্রতিক্রিয়ায় বলেছে, 2 জনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে। শেখ হাসিনা এবং তার সহযোগীরা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অন্যায়কে যদি অন্যায় দিয়ে মোকাবেলা করা হয় সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। এই মামলায় যেভাবে দ্রুততার সাথে রায় দেওয়া হয়েছে সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় অবিশ্বাস্য। উল্লেখ্য যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা হয়েছিল গত বছরের 17 অক্টোবর, কিন্তু যে মামলায় তার মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় গত 3 আগস্ট। মামলা দায়েরের হিসেবেও এই রায় দিতে সময় লেগেছে মাত্র 397 দিন এবং স্পর্শকাতর এই মামলার পুরো বিচার প্রক্রিয়ায় আসামি কর্তৃক নিযুক্ত কোনো উকিল ছিলেন না। এর আগেও এই ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধীদের বিচার করে যাবজ্জীবন বা ফাঁসি রায় দিয়েছে। সেই রায় নিয়ে বিতর্ক থাকলেও আদালত পর্যাপ্ত সময় নিয়েছে। আসামিপক্ষ আইনগতভাবে সব ধরনের সুবিধাই পেয়েছেন, কিন্তু এবার আগেই রায় ঠিক করে পরবর্তীতে কিছু সাক্ষ্য প্রমাণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। আসামিদের অনুপস্থিতিতে এরকম একটা ত্রুটিপূর্ণ রায় কার্যকর করা বেশ কঠিন, আর পরবর্তীতে যে কোনো নির্বাচিত সরকার এটিকে বাতিলও করে দিতে পারে। তবে আইন অনুযায়ী আপাতত এই রায় টিকে থাকবে, কারণ শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক থাকায় তারা আপিল করার কোনো সুযোগ পাবেন না। এ বিষয়ে আইন বলছে এই রায় মামলাটির শেষ ধাপ নয়, এরপরে আরও 2টি বিচারিক ধাপ রয়েছে। প্রথমত, ট্রাইব্যুনালের রায়ে সংক্ষুব্ধ ব্যক্তি রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। বলা হয়েছে, কোনো অপরাধে ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত এবং দণ্ডিত হলে ওই ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন। একই সাথে সরকার অথবা অভিযোগকারীরাও খালাসের আদেশ বা দণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে, কিন্তু ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পলাতক হলে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে বা গ্রেপ্তার দেখাতে হবে। এক্ষেত্রে আইনি অধিকার পেতে হলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে হবে, অথবা তারা গ্রেফতার হলেও আপিল করতে পারবেন। রায়ের 30 দিনের মধ্যে আপিল করার সুযোগ আছে এবং আপিল দায়ের করার 60 দিনের মধ্যে তা নিষ্পত্তি করার কথাও উল্লেখ করা হয়েছে আইনে। ট্রাইব্যুনালের দেওয়া রায় আপিল বিভাগ বহাল, পরিবর্তন বা বাতিলও করতে পারবে। এরপর সর্বোচ্চ আদালতে আপিল নিষ্পত্তি রায়ের বিরুদ্ধেও করা যাবে রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন। আপিল বিভাগেই এই আবেদন করতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপ হল এই রিভিউ আবেদন। মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিল করে খালাস পাওয়ার সাম্প্রতিক একটি নজিরও রয়েছে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় আপিলে বহাল থাকলেও রিভিউ আবেদন করে তিনি খালাস পেয়েছেন। তবে শেখ হাসিনা সম্ভবত এই আপিলের সুযোগ নেবেন না। তিনি এই আদালতকে মনে করেন ক্যাঙ্গারু কোর্ট। এরকম প্রশ্নবিদ্ধ আদালতে আপিল করতে এসে তিনি নিশ্চয়ই জীবনের ঝুঁকি নিতে চাইবেন না। তাই আপাতত এই রায় নিরাপদই থাকছে, তবে কার্যকর হবে কিনা সেটা বলা মুশকিল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।